আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার ঘরের মধ্যে একটা ডেঞ্জারাস জিনিস আছে? একটা ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস জিনিস। যেই ডেঞ্জারাস জিনিসটা আপনার সন্তানকে অনেক ক্ষতি করতে পারে। কি সেটা? সেটা বলছি কি? আপনার বাচ্চার বয়স কত? ৪ বৎসর, ৫ বৎসর, ১০ বৎসর, ১২ বৎসর, ১৫ বৎসর, ২০ বৎসর আপনার ছেলের বয়স, মেয়ের বয়স, ২৫ বৎসর। কোনো না কোনোটা একটার মধ্যে তো হবে। আপনার বাচ্চার, আপনার ছেলে মেয়ের বয়স যদি ৩, ৪, ৫ থেকে শুরু করে ২৫, ৩০, ৩৫ও হয়, তারপরও আপনার সন্তান খুব থ্রেটের মধ্যে আছে। আপনার ফুল ফ্যামিলি থ্রেটের মধ্যে আছে। কীভাবে? জাস্ট একটা জিনিসের কারণে, একটা না দুইটা জিনিস বলা যায়। সেটা হচ্ছে ইন্টারনেট আর মোবাইলের কারণে। বর্তমান সময়ে যেই পরিমাণ ট্র্যাপ আর যেই পরিমাণ প্রবলেমে পড়তেছে মানুষ এই মোবাইল আর ইন্টারনেটের কারণে, এই মোবাইল হাতে থাকার কারণে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন চক্র ছেলে মেয়েদেরকে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে বাবার থেকে টাকা নেয়, মায়ের থেকে টাকা নেই, এইটার সাথে যুক্ত করে, ওইটার সাথে যুক্ত করে, পর্নোগ্রাফিতে যুক্ত করে, তারপর হচ্ছে গিয়ে ক্রাইমে যুক্ত করে। ধরেন একটা মেয়ে একটা ছেলের সাথে সুন্দরভাবে চ্যাটিং করতেছে, সেই ছেলে জানেও না সেই ছেলে কে। সেই ছেলে হতে পারে বয়ফ্রেন্ড। সেই ছেলে বলল যে তোমার একটা অশ্লীল ফটো দাও, মেয়ে আবেগের চোটে দিয়ে ফেলল। সেই ছবি নিয়ে ব্ল্যাকমেল শুরু। শুধু তো এটা কিন্তু মেয়েদের জন্য, ছেলেদের জন্য হয়। অনেক গ্রুপ আছে দেশে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল গ্রুপ, যারা এই ট্র্যাপে ফেলে আপনার সন্তান, সেটা ছোট বাচ্চা থেকে শুরু করে, বাচ্চা বলতে কি ট্র্যাপে ফেলায় তো হচ্ছে গিয়ে 12, 13, 14 বছরের বাচ্চা থেকে শুরু করে 20, 25, 30 বছরের ছেলে মেয়েদেরকেও ক্ষেত্রে একই সেম ঘটনা ঘটছে। একটা বাচ্চার যেমন 3-4 বছরের বাচ্চার যেমন জন্য একটা রিস্ক হয়ে গেছে বর্তমান সময়ে, কারণ কখন ইউটিউবে কখনই কোন কন্টেন্ট চলে আসে, ঠিক একই রকম একটা 12, 13, 14, 15, 20, 25, 30 বছরের একটা ছেলে মেয়ের জন্য ইন্টারনেট লাইফটা খুবই রিস্ক হয়ে গেছে। সেজন্যে আপনি আপনার সন্তানের ইন্টারনেট লাইফকে নিয়ন্ত্রণ করেন, এখনই নিয়ন্ত্রণ করা শুরু করেন। আপনি জানেন না কবে কোন ঘটনা ঘটে যাবে, কোন কারণে আপনার ছেলে আপনার মেয়ে একটা ট্র্যাপে পড়ে যাবে, ব্ল্যাকমেল হবে, যার কারণে তার লাইফ, সম্পূর্ণ লাইফটা বরবাদ হয়ে যাবে। সে এমনকি সুইসাইডও করে দিতে পারে। তো এখন থেকে সাবধান হন। আপনার ছেলে মেয়ে কী করতেছে, তোমার হাতে মোবাইল কেন, তুমি মোবাইল দিয়ে কী করো, কী করতেছে, মোবাইলটা ভালোভাবে দেখেন। কার সাথে কথা বলতে, কার সাথে চ্যাটিং করতে, কার সাথে গেম খেলতেছে। অনেকে গেম খেলে, লাইভ গেম খেলে, চ্যাটিং করে। এই গেমের মাধ্যমে প্রচুর পরিমাণ সারা পৃথিবীতে এই গেমিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণ ছেলে মেয়েকে ট্র্যাপে ফেলানো হয়। সেজন্যে এখন থেকেই সিরিয়াস হন। ইন্টারনেট আমাদের জীবনে মানে এতভাবে জড়ায় গেছে, কিন্তু এটা এত ক্ষতিকারক হয়ে যাচ্ছে আমাদের জন্যে, আমরা বুঝতে পারতেছি না। যে মেয়েটার একটা অশ্লীল ছবি প্রকাশ পায় না, সেই মেয়েটা জানে তার জীবনটা কিসের, সেই ফ্যামিলিটা জানে তার জীবনটা কীভাবে বরবাদ হয়ে গেছে। যে ছেলেটার এই একটা ট্র্যাপে পড়ে গেছে, হ্যাঁ, সেই ছেলেটা ঘরের মধ্যে কর্নারে বসে বসে কান্না করে। কী করবে কিছু বুঝতে পারতেছে না, কোথায় সমাধান পাবে কিছু বুঝতে পারতেছে না। সেজন্য এখনই সাবধান হন। এখন সাবধান না হলে আপনার বাসার ইন্টারনেট অপ্রয়োজনীয় ব্যাপার দরকারই নেই। আপনার বাসায় স্মার্টফোন বন্ধ রাখেন। স্মার্টফোন ছেলে মেয়ে ব্যবহার করলে কথা শুনে না, পিটান, দরকার পড়ে পিটান, আপনার ছেলে মেয়েকে পিটাইবেন। মোবাইল কেন ব্যবহার করবে, কেন স্মার্টফোন রাত 10টার পরে 8টার পরে ব্যবহার করবে? স্মার্টফোন দূরে থাকতে হবে। কেন? কত সংখ্যক ছেলে মেয়ের লাইফ বরবাদ হয়ে গেছে এই স্মার্টফোনের কারণে। আপনার ছেলে মেয়েকে পিটাইবেন, প্রয়োজন পিটাইবেন। এটা কিসের জন্য? তার লাইফের জন্য, ফিউচারের জন্য পিটাইবেন। আগে বুঝাবেন, অবশ্যই আগে বুঝাবেন, না বুঝলে পিটাইবেন দরকার পড়ে, তারপরে স্মার্টফোন। কারণ আজকের এই পিটানি খাইলে তার ফিউচারটা ঠিক থাকবে, রিস্ক কম হবে, রিস্ক কম। সেজন্য এখন থেকেই এই কাজগুলো করেন, নাহলে আপনার ছেলে মেয়ের ফিউচার কখন যে কোন ট্র্যাপে পড়ে সে তার লাইফ বরবাদ করবে। কত ছেলে মেয়ে, আপনি ধরেন কোনো চক্র না, অজস্র মেয়ের লাইফ শেষ হয়ে যেতে বাংলাদেশে শুধুমাত্র তার বয়ফ্রেন্ডের কারণে। সে বয়ফ্রেন্ডের কথায় অশ্লীল একটা পিকচার দিয়েছে, সেই পিকচার থেকে তাকে ব্ল্যাকমেল করতে ইভেন কি তাকে প্রস্টিটিউটরে যুক্ত করা হয়।
তার 5টা ফ্রেন্ড, তার অমুক, যাদের থেকে টাকা নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বলে যে তুমি এটা করবা, নাহলে তোমার ভিডিও সব ছেড়ে দেবো, তোমার ছবি, তোমার ভিডিও সব আমি ছেড়ে দেবো, তুমি কি আমার অমুক ফ্রেন্ডের সাথে থাকতে হবে, অমুক মানুষের সাথে থাকতে হবে, তাদের থেকে টাকা নেয়। এরকম নিউজ অনেক আছে, আপনি একটু পত্রিকা একটুই দেখলেই এই নিউজগুলো পাবেন। সেজন্য আপনার ছেলে মেয়েকে এখনই ভালো রাখতে হলে, এখনই যদি আপনার ছেলে মেয়েকে ভালো এই ফিউচার একটা ভালো রিস্ক ফ্রি ফিউচার দিতে চান, তাহলে মোবাইলকে কন্ট্রোল করেন, ইন্টারনেটকে কন্ট্রোল করেন, বাসা থেকে ওয়াইফাই না করে দেন, আর মোবাইলটা খুব কন্ট্রোল করেন। সে একা ঘরে বসে বসে কেন মোবাইল ব্যবহার করবে, একা বসে বসে কম্পিউটার কেন দরজা লাগিয়ে ব্যবহার করবে, প্রয়োজন নেই তো। যা করো ওপেন করো, দরজা খোলা, জানালা খোলা, ওপেন করো। লাইফ বরবাদ হয়ে যাচ্ছে, হাজার হাজার, জানেও না, বাবা মাও জানে না, ইভেন ছেলে মেয়ে নিজের অবস্থা করতেছে না যে তাদের লাইফ বরবাদ করে ফেলতেছে অনেকভাবে। আমরা যেহেতু ইন্টারনেটের সাথে অনেক বছর যাবৎ যুক্ত, প্রায় 12-13-14 বছর যাবৎ এই সাইডে যুক্ত, এই ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স জানা আছে যে কীভাবে একটা ছেলে একটা মেয়ে নষ্ট হচ্ছে, কীভাবে সে ট্র্যাপে পড়ছে, কীভাবে তার লাইফ বরবাদ হচ্ছে, কীভাবে তার স্টাডি লাইফ বরবাদ হচ্ছে, কীভাবে তার এই সামাজিক লাইফ, মানুষের সাথে মিশতে পারে না, কারণ কি সেই ইন্টারনেট নিয়ে, মোবাইল নিয়ে পড়ে আছে। সেজন্যে আপনি আপনার লাইফ ঠিক রাখতে হলে, আপনার সন্তানের লাইফ ঠিক রাখতে হলে, আপনার পরিবারকে ঠিক রাখতে হলে, আপনার সন্তানের ফিউচার রিস্ক ফ্রি করতে হলে দ্রুত মোবাইলকে কন্ট্রোল করেন। মোবাইল কন্ট্রোল না করলে কখন যে আপনার ছেলে, আপনার মেয়ের কোন ট্র্যাপে পড়ে গিয়ে সে শুধু ঘরের এক কোণায় বসে কান্না করা ছাড়া কিচ্ছু করা থাকবে না। এক কোণা আপনি জানবেনও না, শেষ একসময় হয়তো সুইসাইডে চলে যাবে। সেজন্য এখন থেকেই সাবধান হন, ইনশাল্লাহ। সাবধান হলে এই ধরনের বিপদ থেকে বাঁচতে পারেন। এই ধরনের সাবধান হওয়ার জন্য কী করতে হবে? নাম্বার 1, বাসায় ইন্টারনেট কন্ট্রোল করা। নাম্বার 1, স্মার্টফোন কন্ট্রোল করা। এই 2টা জিনিস কন্ট্রোল করা। ইন্টারন্যাশনাল চক্ররা এই ট্র্যাপে ফেলানোর জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করতেছে, প্রতিনিয়ত মানুষকে। কারণ তারা ধরেন আপনার ছেলে মেয়েকে ট্র্যাপে ফেলাইতে পারলো, ট্র্যাপে ফেলাইয়া তার একটা অশ্লীল ছবি বা তাকে কোনোভাবে ট্র্যাপে ফেলাইয়া তাকে বলল তোমার বাবা থেকে 10,000 টাকা নিয়ে আসো, 20,000 টাকা নিয়ে আসো, আমাদের পাঠাও, বিকাশে পাঠাও, অমুক ব্যাংক অ্যাকাউন্টে পাঠাও, অমুক জায়গায় পাঠাও। আপনার ছেলে মেয়ে কি বলতে পারবে? সে কি এটা বলতে পারবে যে সে কি প্রবলেম করেছে? অজস্র হচ্ছে এইরকম। সেই জন্য সাবধান, এখনই সাবধান হন, ইনশাল্লাহ। আপনি যদি সচেতন, আপনার পরিবার সেফ থাকবে। আপনি যদি অসচেতন হন, আপনার পরিবার বরবাদ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।